যে সকল মেয়েদের পিছনের অংশ মোটা হয় তারা বায়ুপথে সহবাস করতে পছন্দ করেন, তবে সব মেয়েদের ক্ষেত্রে এটা সত্য নয়। 100-র মধ্যে 77% মহিলারা এটা পছন্দ করেন। বেশিরভাগ মেয়েরাই সরাসরি সহবাস পছন্দ করে না, তার আগে ফোরপ্লের মধ্যে দিয়ে দীর্ঘ সময় মজা নিতে চায়। যত বেশি সময় আপনি আপনার সঙ্গীর সঙ্গে ফোরপ্লে করতে পারবেন ততই সে আনন্দ পাবে। তাই সহবাসের জন্য ফোরপ্লে করা জরুরি। কোনো মেয়ে সহবাসে রাজি হলে আগেই তার উপর ঝাঁপিয়ে পড়বেন না। প্রথমে তাকে ধীরে ধীরে স্পর্শ করুন, আলতো চুমু দিন এবং উষ্ণ কোথাও তাকে উত্তেজিত করে তুলুন। তারপর মিলন করুন, দেখবেন আপনার সঙ্গী খুব মজা পাবে। ভালো থাকুক মুখোশ পরা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করা দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। মানুষের জীবনের চাওয়া কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। কাছে থেকে ভালোবাসার আনন্দটা আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা, এই দুইয়ের মধ্যে যে কতটুকু তফাৎ সেটা এই দুজনেই মানসিক ভালোভাবে বুঝতে পারে। বোকা মানুষগুলো ধোঁকা খায়, সত্যতাকে আঁকড়া মানুষগুলো কষ্টর জীবনে অবহেলিত করে। সফলতা মানুষগুলো আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষগুলো আনন্দেই দিন কাটায়। বেঁচে থাকাটা এত সহজ না, বাঁচতে হলে 1000 বার মরতে হবে। এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে মন উজাড় সবাই ভালোবাসতে জানে না। যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষগুলোকে মানসিক আনন্দ দেওয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। আমার নিজস্ব কোনো কষ্ট নেই, যা আছে সব অন্যের দোয়া। আপন মানুষ তো চিনতে পারি না, দুঃখ কিভাবে চিনব যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়াই জানাই না। আমি 1000 যুদ্ধ করেও তাকে বাঁচানোর লাভ হবে না, কিন্তু নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। জীবনে 3 জনকে কখনোই ক্ষমা করতে নেই। নাম্বার 1 যে ভালো না বেশে অভিনয় করে, নাম্বার 2 যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে, নাম্বার 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছামতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেও অনেক শিক্ষা দিয়ে যায়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। নাম্বার 1 টাকার কাছে, নাম্বার 2 ভালোবাসার কাছে, নাম্বার 3 সময়ের কাছে, নাম্বার 4 বিবেকের কাছে, নাম্বার 5 বন্ধুত্বের কাছে, নাম্বার 6 অবশেষে মৃত্যুর কাছে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষকে চেনা বড় দায়। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাব পরিবর্তন করতে পারে না।
তর্কর চেয়ে নীরবতা ভালো, বদলে নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো, স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একা চলা অনেক ভালো। পৃথিবীতে সবচাইতে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। টাকা দিয়ে ঘড়ি কিনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কিনা যায়, বিদ্যা নয়। টাকা দিয়ে রক্ত কিনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কিনা যায়, কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয়। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তা সময় ছাড়া কেউ জানে না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। রেগে যাওয়ার আগে নিজেকে সমালোচনা করার চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রত্যেকটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়।